যদি আপনি কাজ না করলেও আপনার কাছে টাকা আসতো তাহলে বিষয়টা কেমন হতো? প্যাসিভ ইনকামের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। আজকে 7টি রিয়েল প্যাসিভ ইনকাম আইডিয়া শেয়ার করব যেগুলো আপনি ঘরে বসেই শুরু করতে পারেন। আমার ইউটিউবের একটি ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন কয়েকটি প্যাসিভ ইনকামের উদাহরণ শেয়ার করার জন্য। তো সেটা আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম। পরে আমার মনে হলো যে অন্য প্ল্যাটফর্ম থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন বা ইউটিউবে যারা কমেন্ট চেক করেন না তারা হয়তো এটা মিস করেও যেতে পারেন, কিন্তু এটা যদি আমি ভিডিও আকারে শেয়ার করি অনেকের উপকার হতে পারে। সেই চিন্তা থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম মানে এমন আয় যেটা আপনি সরাসরি সময় বা শ্রম না দিয়েও পেয়ে থাকেন। মানে একবার কাজ করলে সেটা আপনাকে বারবার ইনকাম দিবে। মানে আপনি একবার ইনভেস্ট করবেন, সেখান থেকে দীর্ঘদিন আপনার ইনকাম হতে থাকবে। এবার সেই 7টি উদাহরণে আসি। বাড়ি বা দোকান ভাড়া দেওয়া। যদি আপনার বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে, সেটা যদি আপনি ভাড়া দেন প্রতি মাসে সেখান থেকে আপনার একটা ইনকাম আসবে। অথবা ধরুন আপনার গাড়ি আছে, গাড়িটা যদি আপনি উবারে দেন বা যে কোনোভাবে ভাড়া দেন, তাহলে সেখান থেকেও কিন্তু প্রতিনিয়ত আপনার কাছে একটা ইনকাম আসতে থাকবে। কোনো কাজ করা ছাড়াই আপনি প্রতিনিয়ত আয় করতে থাকবেন। দ্বিতীয়ত, ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রে যদি আপনি বিনিয়োগ করেন, সেখান থেকে নিয়মিত একটা ইন্টারেস্ট পাওয়া যায়। এটাও এক ধরনের প্যাসিভ ইনকাম। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন। ইউটিউব, ফেসবুকে ভিডিও বানানোর মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আপনার মনিটাইজড ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকলে ভিডিও বানানোর মাধ্যমে সেখান থেকে আপনার একটা আয় আসতে পারে। এটা এক ধরনের প্যাসিভ ইনকাম। কারণ হচ্ছে আপনি যদি এমন ধরনের ভিডিও বানান যেগুলোর ডিমান্ড আছে, তাহলে আপনি এখন ভিডিওটা আপলোড করলে ভবিষ্যতেও যখন মানুষ এই ভিডিওগুলো দেখবে, ভিউ হলেই আপনার আয় আসতে থাকবে। 4 নম্বর হচ্ছে ব্লগিং। যদি আপনি লেখালেখিতে ভালো হন, তাহলে আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইটে লিখে তার মাধ্যমে আপনি আয় করতে পারেন। 5 নম্বরে হচ্ছে বই। ধরুন আপনি একটা বই লিখলেন, সেটার ফিজিক্যাল ভার্সন এবং ইবুক ভার্সন দুটোই থাকলো। এখন এই বইগুলো একবার লিখবেন আপনি, কিন্তু এটা যতবার বিক্রি হবে ততবারই সেখান থেকে আপনার একটা আয় আসতে থাকবে। 6 নম্বর হচ্ছে অনলাইন কোর্স। আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপরে আপনি একটি কোর্স বানালেন এবং সেটা বিক্রি করলেন। উদাহরণস্বরূপ ধরলাম যে কোর্সের প্রাইস যদি 500 টাকা হয় এবং 200 জন মানুষ যদি কিনে আপনার কোর্সটা, তাহলে সেখান থেকে কিন্তু 1 লক্ষ টাকা আপনার চলে আসলো। এভাবে যখনই এই কোর্সটা কেউ কিনবে তখনই কিন্তু আপনার ইনকাম হতে থাকবে। উদাহরণ হিসেবে ইউডেমি বা বাংলাদেশের ইনস্ট্রাক্টরির কথা বলা যেতে পারে। অথবা আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে নিজস্ব, সেখানেও আপনি শুরু করতে পারেন। এটা একটা গুড আইডিয়া হতে পারে। 7 নম্বরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজন, রকমারি এগুলোর প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি শেয়ার করেন এবং সেই লিঙ্কে ক্লিক করে যদি সেই প্রোডাক্টটা কেউ কিনে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। এবং যতবার সেই লিঙ্কে ক্লিক করে কেউ প্রোডাক্টটা কিনবে ততবারই আপনি কমিশন পেতে থাকবেন। এটা এক ধরনের প্যাসিভ ইনকাম। আপনি কিভাবে শুরু করবেন? প্রথমে আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার ভালো লাগা কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কোন কাজ করতে আপনার ভালো লাগে, কোন বিষয়ে আপনি দক্ষ, সেটা আগে আপনাকে জানতে হবে। তারপর সেই অনুযায়ী আপনি প্যাসিভ ইনকাম স্ট্রিম গড়ে তুলতে পারবেন। ধরুন যে আপনি কথা বলাতে ভালো, আপনার প্রেজেন্টেশন ভালো, আপনি ভিডিও বানানোতে ভালো, তাহলে আপনি ভিডিও মেক করতে পারেন। আর যদি আপনি লেখালেখিতে ভালো হন, তাহলে আপনি ব্লগিং করতে পারেন। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করেন, তাহলে আপনি যতক্ষণ সময় দিতে পারবেন ততক্ষণ আপনার আয় আসবে। যেমন ধরুন একজন রিক্সা চালক, তিনি যতক্ষণ রিক্সা চালান ততক্ষণ তিনি আয় করতে পারেন। যদি কোনো দিন তিনি রিক্সা চালাতে না পারেন, সেদিন কিন্তু তার আর কোনো আয় আসে না। আবার একজন চাকরিজীবীর ক্ষেত্রেও সেটা একই রকম, যে তিনি যতদিন চাকরি করতে পারবেন ততদিন তার আয় হতে থাকবে, ততদিন তিনি বেতন পাবেন। যখন তিনি চাকরি করতে পারবেন না, তখন কিন্তু তার আয় হবে না। কিন্তু প্যাসিভ ইনকাম স্ট্রিম গড়ে তুলতে পারলে আপনি ঘুমিয়ে থাকলেও সেখান থেকে আয় হতে থাকবে। প্যাসিভ ইনকাম এজন্যই ওয়েল বিল্ডিংয়ের ক্ষেত্রে বারবার করে আসে। এই কনসেপ্টটা ওয়েল বিল্ডিংয়ের ক্ষেত্রে সেজন্যই এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে প্যাসিভ ইনকাম শুরু করতে চান কমেন্টে জানান।